বাবা রে বাবা, গাইস এরকম আশা করিনি কখনো। ভিডিওর শুরুতেই ওই বাবা রে, কে কে গাইস, এতটা আশা করিনি যে ভিডিওর শুরুতেই এমন কিছু দেখতে পাবো। রাম 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 রাম। গাইস এটা একটা পরিত্যক্ত বাড়ি। এই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায়। সে দুর্ঘটনা ঘটার পরে এই বাড়ির লোকদের সব বাড়ি ছেড়ে চলে যায়। তারা দ্বিতীয়বার ঘুরে কোনোদিন এই বাড়িতে আর আসেনি। এইভাবে এই বাড়িতে পড়ে আছে গাইস। বন্ধুরা এই রুমটাতে বেশি অ্যাক্টিভিটি হচ্ছে, কান্না করছে। এই রুমটার কথা যখনই বলছি গাইস তখনই কান্না করছে। কে 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 তুমি, কে কান্না করছো? সামনে আসো, সামনে আসো। তোমার কি কষ্ট তুমি বলো আমাকে, আমি চেষ্টা করব তোমাকে তোমার কষ্টের থেকে উদ্ধার করার জন্য। কে তুমি? গাইস এখন আর তার সুর পাওয়া যাচ্ছে না কান্নার। দুর্ঘটনা বলতে কি গাইস, গল্পটা না বললে নয় আপনাদের সামনে। এই যে এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন, এই বাড়ির মালিক, ইনারই ছেলে। দেখো গাইস কত সাজানো গোছানো বাড়ি, টিভিটাও এখানে পড়ে আছে। এই বাড়ির থেকে কেউ কিছু নিয়ে যাওয়ার জন্য সাহস পায়নি। আমি আজ আপনাদের সামনে যে গল্পটা তুলে ধরবো আর এই কাহিনীটা যে আপনাদেরকে বলবো, সেই সাহসটাও আমার ভিতরে নেই গাইস। আমি এত ভয় পাচ্ছি যে বন্ধু আমি যে আপনাদের সামনে গল্পটা বলবো, গল্পটা বলতেই পাচ্ছি না, সে সুযোগটাই আমি পাচ্ছি না বন্ধুরা। এই দেখো কে কালোটা, কে ভগবান, রাম 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 রাম। এই বাড়ির গল্প হচ্ছে গাইস বন্ধুরা, এই বাড়ির গল্পটা হচ্ছে যে ইনার ছেলে লাভ ম্যারেজ করে। লাভ ম্যারেজ করার পর থেকে ভালোই চলে, এদের জীবনটা সুন্দর চলে। কিন্তু পরিবর্তনকালে এই মেয়েটার উপরে এই বাড়ির থেকে সবাই এতভাবে অত্যাচার করে, প্রচুরভাবে অত্যাচার করে। এমনকি ওরকে যে বিয়ে করে নিয়েছিল স্বামী, সে অবধি ওকে নিয়ে খুব অবহেলিত করতো, প্রচণ্ডভাবে অবহেলিত করতো। কিন্তু সে গরিবের মেয়ে ছিল, তার বাবার বাড়িতে যাওয়ার মতো সমর্থ ছিল না। আর বাবার বাড়িতে গেলে পরে তারা জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। বাবার বাড়িতে যাবে, যে বাবা মা ওকে অন্য জায়গায় বিয়ে দেবে, সে সমর্থও ছিল না, কারণ বাবা মা খুব প্রচণ্ড গরিব ছিল। মেয়েটা শেষ পর্যন্ত চিন্তা করলো যে জীবনে বেঁচে থেকে আর কি লাভ, যার হাত ধরে চলে আসলাম, আজকে সেও আমায় দাম দিচ্ছে না, সেও আমাকে সম্মান দিচ্ছে না, তার মা বাবার কথা মতো চলছে, বা আমাকে এতভাবে অত্যাচার করছে। এই মানব দেহ থেকে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। হয়তো মরলে একবার কষ্ট পাবো, আর বেঁচে থাকলে প্রতিদিন কষ্ট পাবো। তাই শেষ পর্যন্ত মেয়েটা
এই যে আপনাদের যে আগে যে রুমটা দেখালাম ওই রুমটায় আত্মহত্যা করে, আত্মহত্যা করে মেয়েটা মারা যায়। এই ঘরটাই গাইছে, এই ঘরটাই, এই ঘরটাই। রাম 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 রাম। এই ঘরেই আত্মহত্যা করে। তারপর থেকে গাইস বন্ধুরা এই বাড়িতে আর কেউ থাকতে পারে না। ধীরে ধীরে একদিন, 2 দিন, 3 দিন যেভাবেই দিন পাল্টায় ঠিক সেইভাবেই এই বাড়িতে কোনো না কোনো অ্যাক্টিভিটি হতে চালু থাকে। দেখো, জামা প্যান্ট, কাপড় চোপড়, টিভি, ফ্রিজ, টেবিল সব কিছু যার যার মতো, ওয়াশিং মেশিন সব কিছু যার যার মতো এখানে পড়ে আছে, সব কিছু পড়ে আছে। এখান থেকে কিছুই কেউ নিয়ে যায়নি গাইস, কেউ কিছু নিয়ে এখান থেকে যায়নি, এইভাবে এখানে পড়ে আছে। তারপর এরা তো এখান থেকে চলে গেছে অন্য জায়গাটায়, কিন্তু এই মহিলাটা যে নিজের জীবনটাকে নষ্ট করেছিল সে আর এখান থেকে যেতে পারেনি। সে এই ভিটাই থেকে গেছে বা এই ঘরেই থেকে গেছে। তা এখন আর এখানে কেউ তারাও আসে না বা প্রতিবেশীও কেউ আসে না। তাই এই এখানে একাই থাকে। আর এই গল্পটা এখানে যখনই প্রচালিত হয়েছে আমাদের কাছে খবর এসছে, আমরা খবর পেয়ে তারপরে আমরা এই বাড়িতে এসেছি ইনভেস্টিগেশন করতে, যে কতটা সত্য আর কতটা মিথ্যা সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তাই তবে জানি না আমরা এখানে কতক্ষণ থাকতে পারবো কি না পারবো সেটা বলতে পারছি না। তবে এখানে যতটাই অ্যাক্টিভিটি পাচ্ছি তাতে মনে হয় না যে এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো তো বেশিক্ষণ আছে। তারপরে গাইস আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি আমাদের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রেখে দেবেন। এই যে এইখানে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। নেক্সট যদি পরবর্তী কোনো ভিডিও আমি পোস্ট করি সবার আগে আপনার কাছে পৌঁছাবে। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগুক বা খারাপ লাগুক, আরে বাবু বাবা গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের একটু মোটিভেশন দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আর বেশি করে আমরা টিকতে পারছি না, আমরা এখান থেকে চলে যাব। কারণ আমাদের এইখানে মুরগি কেন, এটা কোথার থেকে আসলো? মুরগি কোথার থেকে মুরগি আসলো? আরে বাবা, আরে বাবা, আরে বাবা, রাম 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 রাম। গাইস কি দেখলাম এটা, কি দেখলাম গাইস, এটা কি দেখলাম বন্ধুরা, এটা কি দেখলাম? নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন ওই একই জিনিস বারবার সামনে আসছে বন্ধুরা, একই জিনিস বারবার সামনে আসছে বন্ধুরা। দেখো ওই কোনায় দাঁড়িয়েছিল, এখন কেউ নেই, মুরগিটা মুরগির জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ নেই বন্ধুরা। দেখ বন্ধুরা, আমাকে ক্ষমা করবেন, আমি আর এখানে পারছি না আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য আর কিছুই করতে আমি পারছি না। আমি চলে যাচ্ছি এখান থেকে। আপনাদের ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে এর থেকে ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপহার দিতে পারি। আর কি বলবো, আপনাদের আর কিছু বলার নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই বলবো। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।